সকাল বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দির দর্শন করব বলে। তো কোথায় সেই স্বর্ণ মন্দির সেটা তোমাদেরকে দেখিয়ে নেব, সঙ্গে থেকে। চলো, এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি। এবার তোমার বন্ধুরা, এখন আমরা সবাই চলে এসেছি তামিলনাড়ুতে অবস্থিত শ্রীপুরাম গোল্ডেন টেম্পল। তো চলো তোমাদেরকে সব দেখিয়ে দিই। ভিতরে যাব, এখানে মা লক্ষ্মী অবস্থান করেন। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর সব কিছু। সঙ্গে থেকো বন্ধুরা, পাশে থেকো বন্ধুরা। এখানে কিছু কিছু নিয়ম আছে। মন্দিরের ভিতরে ঢুকে যখন মা লক্ষ্মীর সামনে যাওয়া হয়, তো মা লক্ষ্মী আছে এখানে সোনার, আর উপর কলসিতে জল ভরে মাকে স্নান করানো হয়। তবে ছেলেরা সম্পূর্ণ খালি গায়ে থাকবে, আর মেয়েরা থাকবে মাথায় ঘোমটা নিয়ে। তো এই নিয়মটা আছে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই সব কিছু। ভিতরে যাচ্ছি এখন। তবে কতটা কি তোমাদেরকে দর্শন করাতে পারবো ঠিক বলতে পারছি না এখনই। শুনেছি আমি যে মা লক্ষ্মীর সামনে হয়তো মোবাইল নিয়ে অ্যালাউ নেই। তো যতটা দেখাতে পারবো ততটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে তোমাদের দাদা ভাই, ওই যে আমার ছেলে। চলো পরপর এরপরে সবই দেখাতে থাকবো তোমাদেরকে। এখানে লাইন পড়ে গেছে, লাইন দিয়ে সবাই ভিতরে ঢুকছে। চলো আমরাও ঢুকি, তারপরে সব। বন্ধুরা, মেয়েদের ক্ষেত্রে শুধু ঘোমটা নিয়ে মা লক্ষ্মীকে জল ঢাললে হবে না, ফুল স্লিভ ড্রেস পরতে হবে। এখন আমরা চটিগুলো জমা করতে যাচ্ছি বন্ধুরা। এই যে এখানে চটি জমা করতে হবে। দেখো বন্ধুরা, চারিপাশটা কত সুন্দর। এই দেখো, মা লক্ষ্মীর দর্শন করে মন ভরে যাবে বন্ধুরা। তো এখানে তোমরা কে কে এসছো, আর যারা আসনি অবশ্যই চেষ্টা করবে তামিলনাড়ুর এই বিখ্যাত মা লক্ষ্মীর মন্দির দেখতে। এবার আমরা মোবাইল, ব্যাগ সব কিছু জমা করতে যাচ্ছি এগিয়ে। সেগুলো জমা করে খালি হাতেই আমাদেরকে যেতে হবে। তো এখানে যে নিয়ম, সেই নিয়ম তো পালন করতেই হবে বন্ধুরা। তো এখানকার এখানে সমস্ত জমা করে দেওয়া মানে আমরা ভিতরে আর কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না। কি কি দেখলাম সেটা পরে অবশ্যই গল্প করবো। দেখো পেছনে তোমাদের দাদা ভাই আসছে। বন্ধুরা দেখো, আমরা তিনজনের মোবাইল জমা করে দিয়ে গেছিলাম। জুতো আর মোবাইল জমা করতে হয় এখানে। মোবাইলের জমা করার জায়গা, সেখানে 5 টাকা করে চার্জ লেগেছিল। তিনজনের 15 টাকা জমা করতে লেগেছিল। এই দেখো, এবার আমরা ডেলিভারির জায়গা এখান থেকে আমরা মোবাইলগুলো কালেক্ট করে নিলাম, এরপরে এগিয়ে যাব। দেখো বন্ধুরা, আমরা মায়ের দর্শন করে মাকে স্নান করিয়ে, মানে এখানে তোমার ঘটিতে জল দেওয়া হয় মাকে স্নান করানোর জন্য। একদমই অন্যরকম এখানে ব্যাপার, খুব ভালো লাগলো। আমরা তিনজনাই পুরো ঘুরে মাকে দর্শন করে ফিরে এলাম। এরপরে এখানে যে ডেলিভারি কাউন্টার, এখানে তোমার মোবাইলগুলো সব নিলাম, কারণ ভিতরে মোবাইলের কোনো অ্যালাউ নেই। মন্দিরটা পুরো সোনার, মাও সোনার, তাই এখানে কোনো মোবাইল কারোরই কোনো অ্যালাউ নেই। আর আমরা একটা নর্মাল লাইন আছে যেখানে কোনো টাকা পয়সা লাগে না, সেখান দিয়ে ঢোকা যেত। তো আমরা প্রচণ্ড ভিড় বলে আমরা 150 টাকা করে টিকিট কেটে আমরা তিনজন, একদমই ভিআইপি লাইন যাকে বলে, মানে একদম স্পিডে যদি তুমি ছুটে যাও মায়ের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে, সেরকমই লাইন। আর দারুণ সুন্দর দেখবার জায়গা, চোখে দেখতে হবে। আর চোখে দেখে যেটুকুনি যা তোমাদের বলার সেটুকুনি বলছি বন্ধুরা। কিছু দেখানো গেল না ভিতরের, কারণ নিয়মটা তো নিয়মই। আমরা বেরিয়ে চলে এসেছি, প্রসাদ খেলাম। এরপরে দুপুরের খাবার খাওয়ানো হবে, মায়ের প্রসাদ। সেখানে আমরা প্রসাদ গ্রহণ করব। 12টা থেকে 3টে অবধি প্রসাদ দেওয়া হয়। এই যে হাওয়াতে গাছতলায় এসে বসলাম বন্ধুরা, কারণ 12টা থেকে ভোগ খাওয়া হবে মা লক্ষ্মীর। তো তাই একটু তো অপেক্ষা করতে হবে। দেখো কত সুন্দর গাছটা, এই গাছতলায় এসে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আরো সকলেই বসে আছে এখানে, অনেকেই অপেক্ষা করছে প্রসাদ খাবে বলে। ওই যে তোমাদের দাদা ভাইও বসে আছে। তোমাদের সবাইকে এই চারপাশটা দেখাই বন্ধুরা, দেখো কত সুন্দর। চতুর্দিকে সবুজে মোড়া, কত গাছ, কত রকমের।
এই দেখো, এই একটা সুন্দর গাছ, সেখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর সবাই বসে আছে এই ছাওয়াতে। আর এই দেখো মা লক্ষ্মীর আরেকটা মন্দির। জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগলো বন্ধুরা। অবশ্যই নতুন বছর আসার আগে একটা তীর্থ ভ্রমণ হয়ে গেল, মা লক্ষ্মীর দর্শন করলাম, মাকে স্নান করানো হলো। এখানকার নিয়ম অনুযায়ী সবাই করতে পারে সেটা, আমরা তো 3 জন করিয়েছি। যত ভক্তরা এই রাখো সবাই লাইনে যাচ্ছে মায়ের দর্শন করবে বলে। আর এখানে অনেকেই বসে আছে, 12টা থেকে ভোগ খাওয়ানো হবে, সেই জন্য মানে মায়েরই ভোগ। তো খুব ভালো লাগছে বন্ধুরা, এই প্রথমবার এসে মন ভরে গেল। বন্ধুরা আমরা যে 150 টাকা করে টিকিট কেটে মা লক্ষ্মীর দর্শন করলাম, তো দর্শন করার পর লাস্টে একটা নিয়ম থাকে। তো এই দেখো এইখানে একটা ব্যাগ দিয়েছে, তার মধ্যে মা লক্ষ্মীর ফটো আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর কি কি আছে এখনো পর্যন্ত সেভাবে দেখা হয়নি, আমাদেরকে 3 জনকেই 3টে দিয়েছে, মানে যারা যারা ঢুকবে সবাইকে এরকম একটা ব্যাগের মধ্যে হাতে বাঁধা বা গলার একটা মালা, হাতে বাঁধা সুতো, প্রসাদ আছে, মা লক্ষ্মীর ফটোও আছে। আর কি কি আছে সব কিছু দেখিনি, তবে তোমাদেরকে আমি পরে দেখাবো। এটা পেয়ে আরও খুব ভালো লাগছে যে কিছু তো চিহ্ন নিয়ে যেতে পারছি। জয় মা লক্ষ্মী, সকলের মঙ্গল করো মা। বন্ধুরা এই লক্ষ্মী মায়ের মূর্তির নিচে লেখা আছে 70 কেজি সোনা দিয়ে মা লক্ষ্মীর মূর্তি তৈরি হয়েছে। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর ভোগের জায়গা, কত মানুষ বসে খাবে একসাথে, কত মানুষ বসে খেতে পারবে। দেখো কলা পাতায় খাবার দেবে, মা লক্ষ্মীর আশীর্বাদে কত কত মানুষ এখানে বসে খাবার খেতে পারবে। এটা বন্ধুরা এখানে ভোগ প্রসাদ খেতে হলে কোনো মূল্য লাগে না, সকল ভক্তদের এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই দেখো আমরাও বসে পড়েছি, আমাদের দাদা ভাই, আমার ছেলে। আর এখানে মোবাইল অ্যালাউ নেই, আমি সকলের চোখ এড়িয়ে স্ক্রিনের থেকে একটু ভিডিও করে নিচ্ছি। এই পুরো মন্দিরটা দেখো দেখানো হচ্ছে, 15,000 কেজি সোনা দিয়ে এই মন্দির তৈরি হয়েছে। আর মা লক্ষ্মীর মূর্তি তৈরি করতে 70 কেজি সোনা লেগেছে। তো মা লক্ষ্মীর দর্শন করো বন্ধুরা, এই দেখো কীভাবে স্নান করানো হচ্ছে মাকে, স্ক্রিনের থেকে তোমাদেরকে দেখিয়ে নিলাম। জয় মা লক্ষ্মী, সকলের মঙ্গল করো মা।